সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও আছি, চলছে আমাদের মোটামুটি দিন চাইতেছে, এই হচ্ছে কথা। তো উঠছি তো সকালবেলা, এখন অনেকটা বেলা হয়ে গেছে। আমি গেছিলাম এখানে একটা কাজে, ওইখান থেকে আইসি, এসে রান্নাবান্না শেষ আমার, মানে অনেকটা বেলা। এখন এখন বাজে কয়টা? 11টা বাজে। তো রান্নাবান্না শেষ করে আমি ওই কাজে গেছিলাম, ওইখান থেকে আইসি, এসে আমি এখন ব্লগ শুরু করছি। তো চলো তোমরা দেখাই কিছু কিছু, মানে কি রান্নাবান্না করে গেলাম। তো চলো, রান্নাবান্নাই শুধু করছি, আর সব তো করে দিছে, মানে সব কাজ করে দিছে। তো এই যে আস্তে আস্তে করতে থাকো, আর তোমরা একটু তোমরা সঙ্গে শেয়ার করো। তো চলো দেখো, রান্না করে উঠেই দৌড় দিচ্ছি। তো এইখানে রান্না করছিলাম কি, দেখাই দাঁড়ো, করতেও পারি না। এখানে করছি আজকে তো মঙ্গলবার নিরামিষ, তো এখানে পনির আর বাটার পনিরের মতো করছি আর কি, ওই একটু বাদাম টাদাম দিয়ে বাটার পনিরের মতো করছি। এখানে করছি এটা, এখানে একটু সবজি আসছিল করে, এটা সিমের বিচি দিয়ে করছি, বোঝা যেতেছে নি, সিমের বিচি দিয়ে এই সবজিটা করছি। আর এখানে করছি মুগের ডাল। তো এই রান্নাবান্না। আর ঘরের অবস্থা দেখো, সব এলোমেলো গুছালু সব করে আসছে। তো এটি এখন গুছামু, ধোয়া দায়ী করুন। চলো, তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাদ বাকি কাজ। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, এরপরে তোমার সঙ্গে আবার দেখা হইতেছে। চলো, 10টার সামনে যা। সামনের দিকে ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখছো এতক্ষণ আমি রান্না করতেছিলাম, আবার আই পড়ছি মন্দিরে। তো ওইটা আসলে বিকালবেলার দৃশ্য, কারণ আমি ওইখানে ইন্দ্রনগর যে কালীবাড়িটা, এটার মধ্যে আর কি গেছি। আর ওইখানে আমার কাজ আছিল, ওইখানে যে আইটি ভবনটা, ওইখানে আমি গেছিলাম আমার মেয়েরে নিয়ে। তো ওইখান থেকে আউনের সময় আমার বান্ধবীর বাড়িও তো ইন্দ্রনগর। তো তাইরে কইছি যে চল মার মন্দিরে যাবো। তো ওইখানে মার মন্দিরে ধূপকাঠি মোমবাতি দিতে আইসি। আর আমার প্রসাদ গ্রহণের কথা আগেই কইছিল, তো আমি কইছি না, আগে ধূপকাঠি মোমবাতি দিই, এরপরে প্রসাদ নিব। তো ওই প্রসাদ এখন নিলাম। আর মন্দিরটা তো তোমরা ঘুরাইয়া দেখাইলাম। ওই আর যেই বৃষ্টি নামছে, বৃষ্টির লেগে তো একেবারে অর্ধেক মানে কাক বিচা হয়ে গেছে এখানে গিয়ে সেরা। তো যাই হোক, সুন্দরভাবে মন্দিরে মানে মারে দর্শন করছি, ধূপকাঠি মোমবাতি দিছি, প্রসাদ নিছি, নিয়ে টিয়ে সেরা। ওই দিন সারাদিনই ব্যস্ত আসলাম। আর ওই তো আমার জুতা দিয়ে ফুরা রয়েছে, আমার বান্ধবী আর আমার মায়া মানে সাইডা দিয়ে গেছে গে। আর আমি এখন এদিকে জুতা টুতা ফুইরা এরপরে তার লগে গিয়ে ইয়ে করুম আর কি, যোগদান দিমু। তো যাই হোক, আজকে এই মন্দিরে গেলাম, এরপর মন্দির থেকে বাইরে আমরা আবার টাউনও যাব। তো মার মন্দিরটা আমরা তোমরা অনেক চেষ্টা করছি, মানে জুম কইরা দেখানোর লেগে। তো যতটুকু পারছি এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরাও মারে প্রণাম করে আনো। খুব সুন্দর মন্দিরটা, আমি গেছি না কোনো দিনের লেগেই গেছি, মানে অনেক দিন ধরে ইচ্ছা যাও অনেক। তো আজকে সব কিছুই খাপছাড়া, কারণ আমি সকালবেলা রাঁধতে আসলাম, রান্নার থেকে গেছি মন্দিরে, আর এখন মন্দির থেকে আবার সোজা রান্না করে আয়া পড়ছি। তো এখন রাত্রিকাল আগত, মানে অনেকটা রাত্র হয়ে গেছে আমরা মন্দির টন্দির ঘুইরা, শহর ঘুইরা, কেনাকাটা কইরা এরপরে বাড়িতে আইসি। সেটা দেহ অবস্থা, টেবিলের উপরের কী অবস্থা হয়েছে। একটু টিফিন নিয়ে ছিল, এটা আইনা বাড়িতে খাইছে আমার মেয়ে। তো টেবিল সব বেরোয়েছে, এটি পরিষ্কার করানো লাগবে।
তো ওইখানে আমি কইতেই আসছিলাম যে আজকে সারাদিন কীভাবে দিনটা কাটছে, মানে আজকে সকালবেলা তো আমি ভাবছি না আমার মেয়েরে নিয়ে যে যাওয়ান লাগবো আইটি ভবনে। তো এর আগে আমি কিছু কাপড় চাপড় বাই করছিলাম ধোনের লিগে, এমন বৃষ্টি সাজ ধরে বৃষ্টি আইছে, তো এই নিয়ে আবার ঢুকাই রাখছিল ইয়ের মধ্যে আলমারির মধ্যে। আবার বৃষ্টি মানে ভাব গেছে গা, এরপরে আবার বাইর করছি, মানে ধুমু করে আবার বৃষ্টি। তো এরকমভাবে মানে 2-3 বার হয়েছে। পরে আমি কই না থাক আজকে কাপড় ধুইতাম ওই না, মেয়ের লগে বাইরে জায়গা ওই মেয়ের লগে বাইরে গেছি। এই কথাটি মানে আমি এখানে কইতে আসছিলাম যে আমার লগে মানে দিনের এত শত্রুতা মানে আমি কাপড় ধুলে বৃষ্টি আইবই আইব, এটা একটা জানা কথা, আমি কাপড় ধুলে বৃষ্টি আইব। তো যাই হোক আজকে এমন কিছু বেশি ভিডিও টিডিও করতে পারছি না, ভাবছিলাম তো আজকে সুন্দর করে একটু ভিডিও করুন, কিন্তু করতে পারছি না। আর শরীর খারাপ তো লাগিয়ে রয়েছে, এটাও আর কিছু করণের নাই। তো ডাক্তারও দেখাইতেছি। তো চলো এখন ভাতটা দেখি গিয়া। তো এদিকে আমি ভাতটা নামে উপর দিয়ে দিছি, আর এইদিকে একটার মধ্যে দুধ জাল দিছি, আর একটার মধ্যে ডালটা গরম করছি, ডালটা ফ্রিজে রাখছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া সারি। তো এই তো সারাদিনের কাজকর্ম যা যা করলাম একটু একটু তোমরা সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন খাওয়া দাওয়া সারি। খাওয়া দাওয়া সারি তারপরে কাজ আছে, বাসনপত্র ধোয়া দেয়, সব কিছু সারানো লাগবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি রাখলাম। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।